আজ আমি যে ঘটনা বলতে চলেছি তা হতে পারে ৯৮ বছর পুরনো, কিন্তু আজকের দিনেও এই ঘটনা খুবই প্রাসঙ্গিক। আজ আমরা জানব ১৯২৬ সালে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড সম্পর্কে। এখানে হত্যা করা হয়েছিল একজন সন্ন্যাসীকে, যার নাম স্বামী শ্রদ্ধানন্দ। কে হত্যা করেছিল? একজন মুসলিম ধর্মান্ধ আব্দুল রশিদ। তো এখন প্রশ্ন এখানে, কি এমন অপরাধ একজন সন্ন্যাসী করল যে তাকে হত্যা করা হলো? এবং স্বামী শ্রদ্ধানন্দ কেই বা ছিলেন? কী ছিল তার কাজ যে তাকে এমন দিন দেখতে হলো? তাহলে বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও টপিক, স্বামী শ্রদ্ধানন্দ কে ছিলেন এবং কেন তাকে হত্যা করা হলো। স্বামী শ্রদ্ধানন্দজির প্রকৃত নাম ছিল মুন্সিরাম, যিনি স্বামী শ্রদ্ধানন্দ নামে বেশি পরিচিত ছিলেন। তিনি ১৮৫৬ সালের ২২শে ফেব্রুয়ারি ভারতের পাঞ্জাব প্রদেশের জলন্ধর জেলার তালোয়ান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন লালা নানকজাদের পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান। তিনি তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে থাকা সংযুক্ত প্রদেশে, অর্থাৎ বর্তমানের উত্তরপ্রদেশে একজন পুলিশ ইন্সপেক্টর ছিলেন। পরবর্তীকালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। এর পেছনেও অনেক কারণ আছে। ১৯১৭ সালে মহাত্মা মুন্সিরাম স্বামী শ্রদ্ধানন্দ সরস্বতী নামে সন্ন্যাস গ্রহণ করেন। তিনি একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং আর্য সমাজের সন্ন্যাসী, যিনি স্বামী দয়ানন্দ সরস্বতীর শিক্ষা প্রচার করেছিলেন। ১৯০২ সালের ৪ঠা মার্চ উত্তরাখণ্ডের হরিদ্বারে স্বামী শ্রদ্ধানন্দজি গুরুকুল কাংরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যার একমাত্র লক্ষ্য ছিল হরিদ্বার থেকে প্রায় ৬ কিলোমিটার এবং দিল্লি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে গঙ্গার তীরে প্রাচীন ভারতীয় গুরুকুল শিক্ষা ব্যবস্থা পুনরুজ্জীবিত করা। ১৯২০ দশকে সংগঠন, অর্থাৎ একত্রীকরণ এবং শুদ্ধি বা শুদ্ধিকরণ নামে একটি হিন্দু সংস্কার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শ্রদ্ধানন্দ হরিয়ানার ফরিদাবাদের কাছে আরাওয়ালিতে গুরুকুল ইন্দ্রপ্রস্থ প্রতিষ্ঠা করেন। স্বামী শ্রদ্ধানন্দই ছিলেন একমাত্র হিন্দু সন্ন্যাসী যিনি জাতীয় সংহতি এবং বৈদিক ধর্মের জন্য নয়াদিল্লির প্রধান জামে মসজিদের মিনার থেকে বিশাল সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন এবং বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে তার বক্তৃতা শুরু করেছিলেন। তিনি হিন্দি এবং উর্দু উভয় ভাষায় ধর্মীয় বিষয় নিয়ে লিখতেন। তিনি দুটি ভাষায় সংবাদপত্র প্রকাশ করতেন। তিনি দেবনাগরী লিপিতে হিন্দি প্রচার করতেন, দরিদ্রদের সাহায্য করতেন এবং নারী শিক্ষার প্রচার করতেন। ১৯২৩ সালের মধ্যে তিনি সামাজিক ক্ষেত্র ছেড়ে শুদ্ধি আন্দোলন, অর্থাৎ হিন্দু ধর্মে পুনঃধর্মান্তর এবং তার পূর্ববর্তী কাজে সম্পূর্ণভাবে নিমগ্ন হয়ে পড়েন, যা তিনি হিন্দু ধর্মের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করেছিলেন। ১৯২২ সালে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর শ্রদ্ধানন্দকে অস্পৃশ্যদের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে আন্তরিক সমর্থক বলে অভিহিত করেছিলেন। ১৯২৩ সালের মধ্যে তিনি সামাজিক ক্ষেত্র ছেড়ে শুদ্ধি আন্দোলনের, অর্থাৎ হিন্দু ধর্মের ভাণ্ডারে ফিরে আসা তার পূর্ববর্তী কাজে সম্পূর্ণভাবে ডুবে যান। ১৯২৩ সালের শেষের দিকে তিনি ভারতীয় হিন্দু শুদ্ধি সভার সভাপতি হন। তিনি ধর্মান্তরিত হিন্দুদের হিন্দু ধর্মের ধারায় ফিরিয়ে আনার জন্য একটি প্রচারণা শুরু করেন। তিনি আগ্রায় একটি অফিস খোলেন। আগ্রা, ভরতপুর, মথুরা ইত্যাদি স্থানে অনেক রাজপুত ছিলেন যারা কেবল সেই সময়ই ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন, কিন্তু তারা হিন্দু ধর্মে ফিরে আসতে চেয়েছিলেন। ৫ লক্ষ রাজপুত মুসলমান আবার হিন্দু হতে প্রস্তুত ছিলেন। স্বামী শ্রদ্ধানন্দ এই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি এই উদ্দেশ্যে একটি বিশাল সমাবেশের আয়োজন করেছিলেন এবং তাদেরকে তাদের মূল ধর্মে ফিরিয়ে আনেন। অনেক গ্রাম হিন্দু ধর্মের ধারায় ফিরে আসে। এই অভিযান হিন্দুদের মধ্যে একটি নতুন চেতনা, নতুন শক্তি এবং উৎসাহ তৈরি করে এবং হিন্দু সংগঠনের সংখ্যা বৃদ্ধি পায়। করাচির আজগরি বেগম নামে একজন মুসলিম মহিলা হিন্দু ধর্মে দীক্ষিত হন। এই ঘটনা মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। ১৯২৬ সালের ২৩শে ডিসেম্বর একজন মুসলিম ধর্মান্ধ আব্দুল রশিদ দিল্লিতে স্বামী শ্রদ্ধানন্দজির বাসভবনে পৌঁছান এবং বলেন যে তিনি স্বামীজির সঙ্গে ইসলাম নিয়ে আলোচনা করতে চান। আব্দুল রশিদ
একটি কম্বল দিয়ে নিজেকে ঢেকে রেখেছিল। কম্বলের ভেতরে সে একটি বন্দুক লুকিয়ে রেখেছিল। স্বামীজির সেবায় নিয়োজিত ধর্মপাল স্বামীজির সাথে ছিলেন। তখন রশিদ এক গ্লাস জল চাইল। জল দেওয়ার পর ধর্মপাল গ্লাসটি নিয়ে ভেতরে গেলে রশিদ স্বামীজির দিকে গুলি চালায়। ধর্মপাল রশিদকে ধরে ফেলে। যখন লোকেরা সেখানে জড়ো হয়েছিল তখন স্বামীজি আর ছিলেন না। স্বামী শ্রদ্ধানন্দ ধর্মান্ধ ইসলামের শিকার হয়েছিলেন। 1927 সালে রশিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আপনি জানলে অবাক হবেন, মহাত্মা গান্ধী রশিদের ফাঁসির প্রতিবাদ করেছিলেন। তিনি মৃত্যুবরণ করেন ঠিকই, কিন্তু তার নাম অমর। স্বামী শ্রদ্ধানন্দজি একজন বিপ্লবী, একজন সমাজ সংস্কারক এবং আগামী প্রজন্মের স্মৃতিতে জীবন্ত হয়ে থাকবেন।